হাই বন্ধুরা, আপনারা দেখছেন টুডে ইন্ডিয়া নিউজ আপনাদেরকে স্বাগত জানাই। বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি রয়েছে কুয়াশার সতপতা। বাংলা জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? কেমন থাকবে আগামী 2 থেকে 3 দিনের আবহাওয়া? বৃষ্টি কি হবে? বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বড়দিনের আগে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার পূর্বাভাস থাকছে, যা আপাতত 25শে ডিসেম্বর পর্যন্ত বজায় থাকবে। কোথাও বৃষ্টির পূর্বাভাস না থাকলেও মেঘলা আকাশ থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিনের পাশাপাশি রবিবার উত্তরবঙ্গের সবটি জেলায় আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিনে রাতের তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে। তবে তার পরের 2 দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না। হাওয়া অফিস জানিয়েছে, এদিনের পাশাপাশি আগামীকাল দক্ষিণবঙ্গের সবটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিন রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে। তবে তার পরের 2 দিনের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘণ্টায় হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস জারি করেছে। আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় কলকাতার আকাশ পরিষ্কার না থাকলে ও ঘন কুয়াশায় ঢাকা থাকবে। মেঘলা থাকবে আকাশ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 25 ও 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস বলছে, একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে। আগামী 3 দিনে পূর্ব ভারতের রাজ্যগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করবে। হাওয়া অফিস জানিয়েছে, 25, 26 এবং 27 ডিসেম্বর দার্জিলিং এবং আশপাশের পাহাড়ি এলাকায় বৃষ্টিতে ভিজে। হাওয়া অফিস বলছে, তুষারপাত চলবে, তবে শুকনো থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। প্রসঙ্গত, ডিসেম্বরের গোড়ার দিকে শীতের লেশমাত্র দেখা যায়নি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় যশের প্রভাবে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ এইসব উপকূলে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে। প্রভাব পড়েছিল বঙ্গে। 3 দিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলেছে, যার ফলে সাথে আবহাওয়া তৈরি হয়েছিল। অবশেষে ঘূর্ণিঝড়ের মেঘ কেটে ওঠে এবং রোদ উঠে। তারপরে পারদ নামতে শুরু করে। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যের তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম ভিডিও পেতে।